সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। এই গল্পের নাম গোপাল ভাঁড় ও পোড়োবাড়ির রহস্য। একদা মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় ভূতের গল্প উঠল। সভাসদদের সবার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল, কিন্তু গোপাল ভাঁড় কেবল মিটিমিটি হাসতে লাগল। সে বলল, মহারাজ, ভূত বলে কিছু নেই, সবটাই মনের ভয়। মহারাজের জেদ চেপে গেল। তিনি বললেন, গোপাল, তুমি যদি সত্যিই সাহসী হও তবে গ্রামের শেষ প্রান্তে ওই যে পোড়ো বাড়িটা আছে সেখানে এক রাত কাটিয়ে এসো। পারলে 1 থলি সোনার মোহর পুরস্কার পাবে। গোপাল সানন্দে রাজি হয়ে গেল। সূর্য যখন পাটি বসেছে তখন গোপাল তার ঝোলা আর একটি লাল গামছাটি নিয়ে রওনা দিল। জঙ্গল ঘেরা নির্জন পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে পোড়ো বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা দেখতে বেশ ভুতুড়ে, চারিদিকে বড় বড় বট গাছ। বাড়ির ভেতরে চারিদিকে মাকড়সার জাল আর ধুলোর আস্তরণ। গোপাল এক কোণে তার গামছাটা পেতে বসল। রাত বাড়তে লাগলো। হঠাৎ গোপাল খুব খিদে অনুভব করলো। সে তার ঝোলা থেকে মুড়ি আর নারকোল নাড়ু বের করে আয়েশ করে খেতে শুরু করলো। ঠিক মধ্যরাতে ছাদ থেকে একটা গম্ভীর আওয়াজ এলো। কে রে তুই? আমার নিস্তব্ধতা নষ্ট করছিস কেন? এরপরেই একটা বিশাল লম্বা ছায়া গোপালের সামনে এসে দাঁড়ালো। সে নিজেকে এই বাড়ির ব্রহ্মদত্তী বলে পরিচয় দিল। গোপাল একটুও না দমে বলল, আরে আসুন দাদা, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আমি রাজসভার অঙ্কের একটা জটিল হিসেব মেলাতে পারছিলাম না। আপনি যদি একটু সাহায্য করেন তবে খুব উপকার হয়। গোপাল এবার শুরু করলো উদ্ভট সব প্রশ্ন। বলুন তো দাদা, 10টা কুমড়ো আর 5টা বেগুনের সাথে যদি 1 হাঁড়ি রসগোল্লা মেশানো হয় তবে তার খাজনা কত হবে? ভূতের তো মাথায় হাত, সে জীবনে কখনো এমন অদ্ভুত হিসেব শোনেনি। গোপালের একের পর এক প্রশ্নের ঠেলায় অতিষ্ঠ হয়ে সেই ভূত শেষে নিজের আসল রূপ প্রকাশ করল। সে আর কেউ নয়, গ্রামের চোর নীলম্বর। সে ওই পোড়ো বাড়িতে লুকিয়ে থেকে মানুষকে ভয় দেখাতো যাতে কেউ তার আস্তানায় না আসে। গোপাল নীলম্বরকে সাবধান করে দিয়ে বলল, আজ থেকে চুরি ছাড়ো আর মানুষকে ভয় দেখানো বন্ধ করো, না হলে মহারাজের প্রহরীদের ডাকবো। নীলম্বর কান ধরে প্রতিজ্ঞা করল সে আর এমন করবে না। এরপর গোপাল বাকি রাতটা বেশ নাক ডেকে ঘুমিয়ে কাটাল। পরের দিন সকালে রাজসভায় ফিরে গোপাল যখন সব সত্যি ঘটনা জানালো, মহারাজ এবং সভাসদরা হাসিতে ফেটে পড়লেন। মহারাজ খুশি হয়ে গোপালকে 1 থলি সোনার মোহর দিলেন। গোপাল প্রমাণ করল যে বুদ্ধি থাকলে ভূতের ভয়ও জয় করা যায়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।